আমার একটা ফিশারি আছিল আজকে 2-2.5 বছর হয়েছে, কিন্তু 2 কি 2.5 লাখ টাকার মাছ আছিল। ফিশারির চতুর্দিকে নেটর জাল দিয়ে বেড়া দিছি, বেড়া দেওয়া পরেও নেটর জালের উপরে আরও এক বিদ্যা পানি আছিল, প্রায় 3 হাত ফিশারির উপরে পানি, একটা মাছ রয়েছেন না। এরপরে আইলুরা জায়গা 8-9 ক্ষেত করছি, ওখানে নষ্ট। বিরসা ছাড়া সব পানিয়ে তল করিলছে। বর্তমানে সাইল ক্ষেতর আলি ফেলাইছি, এই আলিটাও পানির তলে। আর শাক সবজি যা খেতাম সারা বিনাশ নষ্ট হয়ে গেছিল। গাছ বিড়িকে বীজলাম আর গাছ আইনে মরে গেছিল। আমি একটা কিস্তি তুললাম আর কি, কিস্তি তুলিয়া আমি পুরা পোনা বলাই 10,000 টাকার পোনা ফলাইছিলাম। ফলানির পরে মনে করো মাছটা একটু সাইজ বড় হয়েছে, সাইজ বড় হওয়ার পরে বন্যা আইছে, বন্যা হওয়ার পরে আগলা দিছে, আগলা মানছে না, মনে করো মাছটা বাইরে গেছে গিয়া। বাইরে যাওয়ার পরে মনে করো আর কিছু করার নাই, সব করে বই দিয়েছি। পুকুরের যে মাছ আছিল এগুলা ফাটাই নিজেও আমি কিছু বিক্রি করমু, কিছু মানুষের কাছে সাহায্য সহযোগিতার ফোনা ফালাইছিলাম। অসহায় মানুষ তো আর সব কিছু পানিয়ে বাসায় লইয়া গেছে। এই বন্যায় আমাদের মৎস্য চাষিদের মৎস্য সম্পদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যেটা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী এই জেলাতে প্রায় 800টির মতো পুকুর, মৎস্য চাষিদের পুকুর, এই মাছ চাষের পুকুর, এগুলো ভেসে গেছে, যেগুলোতে মাছের পরিমাণ প্রায় 225 মেট্রিক টন মাছ যেখানে ভেসে গেছে, এবং প্রায় 70 লক্ষ পোনা, যেগুলো পরবর্তীতে মাছের হতো, এই 70 লক্ষ পোনা ভেসে গেছে পোনা ব্যবসায়ীদের। তো আমরা আর্থিক মূল্যে এটা প্রায় 5,24,00,000 টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই জেলায় এখন পর্যন্ত আমাদের কাছে এই তথ্য আছে যে 5,24,00,000 টাকার মৎস্য সম্পদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা আমাদের উপজেলায় করা হচ্ছে, এবং আমরা আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে প্রতিদিন আমরা রিপোর্ট দিচ্ছি। তো আমরা এটা আশা করি যে মৎস্য চাষিদের জন্য সরকারিভাবে পোনা এবং মাছ চাষের সরঞ্জাম দিয়ে হয়তো পরবর্তীতে সরকার সহযোগিতা করবে। গত কয়েকদিনের বৃষ্টি সৃষ্ট বন্যায় মৌলভীবাজার জেলায় প্রায় উপজেলাগুলোতেই বন্যায় প্লাবিত হয়েছে। ইতিমধ্যে আমরা মাঠ পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দিয়েছি। মৌলভীবাজার জেলায় রূপা আউশ 5,162 হেক্টর জমি প্লাবিত হয়েছে। তাছাড়া বীজতলা 30 হেক্টর এবং গ্রীষ্মকালীন সবজি 1,542 হেক্টর জমিতে প্লাবিত হয়েছে, এবং আমরা ক্ষতিপূরণের জন্য কৃষকের তালিকা তৈরি করছি। ইনশাল্লাহ আগামী অর্থ বছরে কৃষক ভাইদের ক্ষতিপূরণ নেওয়ার জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।